ওয়েলকাম টু স্মার্ট স্টাডি। আমি আবারও তোমাদের সামনে একটা নতুন ক্লাস নিয়ে আসলাম, এটা জিকের ক্লাস। তো যেহেতু তোমাদের এক্সাম সামনে আসে অনেকগুলো, তো সেই কথা মাথায় রেখেই আমি এই ক্লাসগুলো করাচ্ছি তোমাদের। তোমরা ক্লাসগুলোকে ভালো করে করো, আর পারলে নোটস করে রেখে দাও, পরে তাহলে তোমাদের দেখে নিতে সুবিধা হবে, খাতায় থাকলে সুবিধা হবে। আর সঙ্গে তোমরা, আমি বারবার বলবো, টেক্সট পড়ো, সেটা মাথায় রাখবে। দেখো এখানে প্রথম কোশ্চেন আজকে, বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? এটা বিম্বিসার কোন বংশের রাজা ছিল? আমরা জানি হর্ষঙ্গ বংশ ও বংশ। তাহলে বিম্বিসার কোন বংশের রাজা হলো? হর্ষঙ্গ বংশের। এই বিম্বিসারই হচ্ছে হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বলা হয়, প্রতিষ্ঠাতা। তাহলে হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কাকে বলা হচ্ছে? বিম্বিসারকে বলা হচ্ছে। তারপরে দেখো, ধননন্দ কে ছিলেন? নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাট তাহলে কে ছিলেন? ধননন্দ। নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাট। তাহলে নন্দবংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন ধননন্দ। মহারাজা ধীরাজ উপাধিটি কার ছিল বা কে গ্রহণ করেছিল? মহারাজা ধীরাজ উপাধি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে তোমরা এগুলো মাথায় রাখবে, আমি যেগুলো বলছি নোটস করে রেখে দাও আর পড়ো এগুলোকে। এগুলো তোমাদের, দেখো আগের যে এক্সামগুলোতে যে কোশ্চেন আসে ওই টাইপের কোশ্চেনের কথা মাথায় রেখে এই কোশ্চেনগুলো আমি করাচ্ছি তোমাদেরকে। অমিত্রাঘাত উপাধি কে ধারণ করে? অমিত্রাঘাত উপাধি কে ধারণ করে? বিন্দুসার। তাহলে বিন্দুসার অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন। তারপরে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিল? আলেকজান্ডার ভারত আক্রমণ করে 327 খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্বাব্দে। এটা অনেকে 326 বলে তোমার অপশনে যেটা থাকবে সেটা করে দিয়ে আসো খ্রিস্টপূর্বাব্দে। দেখো আলেকজান্ডার যখন ভারতে আসে তখন কে ছিল? পুরু ছিল। পুরু কিন্তু আলেকজান্ডারের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিল। সেটা কোন নদীর তীরে? ঝিলাম বা হিদাসপাস নদীর তীরে। সেটা হিদাসপাস যুদ্ধ নামে পরিচিত। শকাব্দ কে পরিচালন করে? কনিষ্ক। তাহলে কনিষ্ক শকাব্দ পরিচালন করে। কে নেপোলিয়ন অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত। নন্দ নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠাতা করে? এটা হচ্ছে কুমারগুপ্ত। এগুলো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, কিন্তু মাথায় রাখো। ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? মৌসিনরাম। মৌসিনরাম। তাহলে এটা কোথায়? মেঘালয়। মেঘালয়ের চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি। আর সব থেকে কম বৃষ্টিপাত হয় কোথায়? কম হচ্ছে রাজস্থানের জয়সলমের। এগুলো মাথায় রাখবে তোমাদের। এল নিনো কি? এল নিনো হচ্ছে একটা সামুদ্রিক উষ্ণবায়ু। উষ্ণবায়ু। সামুদ্রিক উষ্ণবায়ু। আর গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রভাব কোথায় সব থেকে বেড়ে যায়? পশ্চিম উপকূলে বা পশ্চিমঘাট পর্বতে। পশ্চিম উপকূল। বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর চাপ মাপা হচ্ছে তোমাদের, বায়ুর চাপ বলেছে, বায়ুর চাপ যন্ত্র বলেছে, তার মানে রেন গজ। রেন গজ যন্ত্রের সাহায্যে। আর শুধু যদি বায়ুর চাপ বলা হয় তাহলে ব্যারোমিটার বলবে। অর্থবিল কোথায় উপস্থাপন করা হয়? লোকসভাতে। রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? আমরা জানি 5 বছর, 5 ইয়ার্স। ভারতীয় সংবিধানের বর্তমানে কয়টি মৌলিক অধিকার আছে? 11টি। দেখো আমি তোমাদের এই ক্লাসটাকে শর্ট করেই দিলাম, ঠিক আছে? আর তোমরা এগুলোকে পড়ো, ভালো করে পড়ো মন দিয়ে সবাই। যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তী আপডেটের জন্য। আমি তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসবো এইভাবে। থ্যাংক ইউ।